আমরা যারা মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ ব্যবহার করি তারা প্রত্যেকেই জানি অ্যাপের ভিতরে কিন্তু আমরা লাস্ট 30 দিনের লেনদেন হিস্টোরি বা স্টেটমেন্ট দেখতে পারি। অনেক সময় দেখা যায় 2 মাস আগে কোন লেনদেনটি করেছিলেন, 3 মাস আগে কোন লেনদেন করেছিলেন সেটা দেখার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা চাইলেও অ্যাপ থেকে কিন্তু সেই স্টেটমেন্টটা দেখতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ যেদিন থেকে নিয়ে খুলেছেন এবং এখনো পর্যন্ত যতগুলো লেনদেন করেছেন সেই লেনদেনগুলোর স্টেটমেন্ট কিভাবে দেখবেন। এই কাজটি কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, বিকাশের যে কোনো স্টেটমেন্ট দেখার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর আপনি গুগলের সার্চ বারে সার্চ করবেন বিকাশ লাইভ চ্যাট লিখে। তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পারবেন এখানে লাইভ চ্যাট নামের একটা অপশন রয়েছে। আপনি এবার এখান থেকে লাইভ চ্যাটে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে। আপনি এখান থেকে শুরুতে আপনার ভাষা নির্বাচন করবেন। তো এখান থেকে আমি আমার ভাষা বাংলা নির্বাচন করলাম। এরপর আপনি যেটা করবেন, এখান থেকে ক্লিক করবেন কাস্টমার সার্ভিস। এখান থেকে আপনি কাস্টমার সার্ভিস লেখাতে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন এখানে লেখা চলে আসছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন। এখান থেকে হাতে প্রেস করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আপনার নাম লিখুন। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টটি যার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে তার নামটি লিখবেন। এবার আমি এখানে আমার নামটি লিখে এন্টারে প্রেস করলাম। এবার এখানে মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে। এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিবেন, যেই বিকাশ নাম্বারের স্টেটমেন্ট আপনি দেখতে চান। নাম্বার দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বলবে একজন এজেন্ট আপনার সাথে জয়েন করেছে। এবার এখানে একজন এজেন্ট আপনাকে মেসেজ করবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে বিকাশ থেকে শান্ত বলছি, কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। এবার এখানে আপনি লিখে দিবেন আপনি কোন মাসের স্টেটমেন্ট জানতে চান। তো আমি জানুয়ারি 2024 সালের আমার বিকাশের স্টেটমেন্টটা দেখব, তাই এখানে আমি সেটা লিখে দিচ্ছি। তো আমি এটা লিখে এখান থেকে এটাকে সেন্ড করে দিলাম। এবার আমরা অপেক্ষা করব তারা কি রিপ্লাই দেয়। দেখতে পাচ্ছেন এখানে লিখেছে আপনার বিকাশ অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্সটা জানাবেন। এবার আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের বর্তমান যে ব্যালেন্স রয়েছে সেটা জানাবেন। তো এখানে আমি আমার বিকাশের বর্তমান ব্যালেন্সটি লিখে সেন্ড করলাম। এবার এখানে আপনার কাছে আরো কিছু তথ্য চাইতে পারে অ্যাকাউন্ট সংক্রান্ত, সেই তথ্যগুলো আপনি এখানে লিখে তাদেরকে পাঠিয়ে দিবেন। এবার এখানে বিকাশের মাধ্যমে আপনার কাছে একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন। যেই সিমের বিকাশ অ্যাকাউন্ট সেই নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনি ওটিপিটা পেয়ে যাবেন। আমি এখানে ওটিপিটি লিখে সেন্ড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুল লেখা চলে আসছে। এবার দেখুন এখানে লিখেছে আপনার ইমেল অ্যাড্রেস এবং কত থেকে কত তারিখের স্টেটমেন্ট নিতে চাচ্ছেন সেই তারিখটি নির্দিষ্ট করে এখানে জানাবেন। এবার এইখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে স্টেটমেন্টটা পাঠানো হবে এবং কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত স্টেটমেন্ট চাচ্ছেন সেটা লিখে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি এবং এইখানে আমি ডেট লিখে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। দেখুন এখানে বলা হয়েছে ধন্যবাদ, আপনার অনুরোধটি রাখা হয়েছে। আগামী 2 কার্য দিবসের ভিতরে আপনার ইমেইলে অ্যাকাউন্টে স্টেটমেন্ট পেয়ে যাবেন। স্টেটমেন্টটি ওপেন করার সময় পাসওয়ার্ডের স্থানে আপনার 11 সংখ্যার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। এখন থেকে নিয়ে আগামী 2 দিনের ভিতরে আপনার ইমেইলের ভিতরে আপনার স্টেটমেন্টটি পাঠিয়ে দেওয়া হবে। যখন আপনি স্টেটমেন্টের পিডিএফ ফাইলটি ওপেন করতে যাবেন তখন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে। সেখানে আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারের 11 ডিজিটটি টাইপ করে দিবেন। তাহলে দেখতে পারবেন পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে এবং সেই পিডিএফ ফাইলের ভিতরে আপনি কিন্তু আপনার স্টেটমেন্টটি দেখতে পারবেন। মূলত এইটাই ছিল বিকাশের যে কোনো মাসের স্টেটমেন্ট জানার প্রসেস। যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন না পড়ে তাহলে কখনোই এভাবে লাইভ চ্যাটের মাধ্যমে আপনার স্টেটমেন্ট দেখবেন না। যদি প্রয়োজন পড়ে তবেই শুধুমাত্র আপনি ঠিক এইভাবে আপনার বিকাশের স্টেটমেন্ট দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনি 2 মাস আগে কি লেনদেন করেছিলেন সেটা জানা খুবই জরুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি দেখে যারা যারা বিকাশের স্টেটমেন্ট সঠিকভাবে নিতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে সেও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে যাবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।